স্থাপন এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট আমাদের সামনে যে খুব ক্যামেরা দিয়ে ইয়ে করছে তাকে খান শওকত এর নেতৃত্বে আজকে আমার সবচেয়ে ভালো লাগছে যে আমরা যে মুক্তিযুদ্ধ 1/11-তে মুক্তিযুদ্ধ যে কমান্ড কাউন্সিল হয়েছিল তাদের সবাই এখানে উপস্থিত আছে, একমাত্র কমান্ডার নূর নবী ছাড়া। সুতরাং আমরা সেদিনকার একটা প্রতিজ্ঞা করেছিলাম নেত্রীকে আনার জন্য এবং নেত্রী কিন্তু ঠিকই এসেছিল। এবারও এই জায়গার থেকে আমাদের প্রচার সম্পাদক ছিল আমাদের আনসারি এবং আমাদের ডেপুটি কমান্ডার আরেকজন এখানে আছে মুক্তিযোদ্ধা সোলার সরকার এবং মুক্তিযোদ্ধা আমাদের এবং খুরশিদ আনোয়ার বাবলু, সবচেয়ে কাছের লোক যেটা আমার পরে ছিল খুরশিদ আনোয়ার বাবলু, এবং সাথে আছে আমাদের জামাইকার নক্ষত্র এবং যুবলীগের প্রতিষ্ঠাতা করিম, এবং সবচেয়ে আজকে আমাদের যে সাংবাদিক তার নামটা খুব কমই উচ্চারণ করা হয়েছে, সে সব দিকে সে অল স্কোয়ার যে 132 জন সাংবাদিক যে নেত্রীর পরে চিঠি লিখেছিল তার প্রথম উদ্যোক্তা হচ্ছে এই আমাদের শাবান মাহমুদ। সেই শাবান মাহমুদ শুধু সেই জিনিসটাই নয়, সে অনেক কিছু করছে এখন, যেটা না বললেই নয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা অনেক চেষ্টা করলাম, এখন ধরতে পারলাম না, হয়তো উনি ব্যস্ত আছেন, উনি অনলাইনে নাই। যাই হোক, জননেত্রীর কাছে এই খবরটি যাবে যে আমরা এখানে হটাও ইউনুস বাঁচাওদের শেখ হাসিনার নির্দেশ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ বাই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র। আমার কথা হচ্ছে শেখ হাসিনার নাম যেখানেই থাকবে, শেখ হাসিনার আওয়ামী লীগ যেখানেই থাকবে, অনেকে বলতে পারেন যে শেখ হাসিনার আওয়ামী লীগ কী করে। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে দেখেন সেই খুনি ইউনুস হিন্দু পরিবারকে, একটা হিন্দু ছেলেকে কিভাবে পিটিয়ে তাকে জ্বলন্তভাবে হত্যা করেছে। এর আগে একজন হাজব্যান্ড ওয়াইফ বীর মুক্তিযোদ্ধা সেই হিন্দু সম্প্রদায়, ওনাকেও হত্যা করেছে। শুধু হিন্দু নয়, যারাই আওয়ামী পরিবার বা আওয়ামী লীগের সদস্য, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যারাই আছে সাংস্কৃতিক, আমি আজকে একটা কথা বলতে বাধ্য হব। এই কালকেও আমি বলে এসেছি যে আজকে পত্রপত্রিকায় আজকে কোনো কিছুই রাখা, জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন প্রথম আলো, ডেইলি স্টার নেত্রীর এগেইনস্টে অনেক কিছুই লিখেছে, কিন্তু নেত্রী তাদের কিছুই করে নাই। কিন্তু এই প্রথম আলো, এই ডেইলি স্টার, তারা কিন্তু প্রথম দিকে যখন নেত্রী চলে গেল অনেক কিছু মন্তব্য করেছিল। আজকে দেখেন কি হলো, তাদের অফিসে জ্বালিয়ে দিল, তারা কিন্তু মৃত্যুর মুখের থেকে বেঁচে উঠলো। তারপর দেখেন এই ছায়ানট, তারপর আরো অনেকে। আজকে এখানে সৌরভ ভাই অনেক কিছু বলে গিয়েছে, তারপরে ঋষিও বলেছে এবং বাবলুও বলেছে যে আনসারি সহ যারা আমাদের ছাত্রলীগের ভিতর লুকিয়ে ছিল, তারা জামাতের লোক সংখ্যাই বেশি ছিল ওর মধ্যে। এই হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিদ বলেন, এই সার্জিদ বঙ্গবন্ধুর নামে কি কান্নাকাটি কত কিছু বক্তব্য দিল, কিন্তু কি হলো সব কিছু। আমি বলবো, আমি এটা জননেত্রী শেখ হাসিনার কে দোষ দিব না, কারণ বঙ্গবন্ধু বুঝতে পারেন নেই যে কিভাবে জিয়া এবং আমাদের খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে মেরেছিল। কারণ খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর বাবা যখন মাটি দিচ্ছিল তখন সে তার বডিটা নিয়ে কবরস্থানের মধ্যে ঢুকেছিল। আজকে দেখেন জননেত্রী শেখ হাসিনা, বিশেষ করে সিআরআই নাম শুনেছেন আপনি, তার 90% সদস্যই যারা থাকতো সেই গণভবনে,
তারাই কিন্তু সর্বপ্রথম যখন নেত্রী যায় নেত্রীর নামে ধিক্কার তারা ইয়ে করে বা মন্তব্য করে। যাই হোক, এখন যারা আওয়ামী লীগ করছে, এখন যারা মুক্তিযোদ্ধা, এই দেখেন আমি একজন মুক্তিযোদ্ধার নাম নিব না, এখানে সবাই জানেন, সে যখনই বাংলাদেশ কনসার্টে মিটিং হতো সে চিল্লায় বলতো মুক্তিযোদ্ধারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সে বলতো। এবং সে আজকে দেখেন সেই কুখ্যাত মুক্তিযোদ্ধা সে যে কনসার্টে যে সবখানে যে সে ওখানে সামনে দাঁড়িয়ে থাকে এবং মুক্তিযোদ্ধা, আমি ধিক্কার জানাই, সে আসলে মুক্তিযোদ্ধা কিনা সেটাকে প্রমাণ করতে হবে। আজকে না হোক আমরা জীবন দশায় আমরা দেখবো সেই নেক্সট টাইম হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সে মুক্তিযোদ্ধা কিনা। আহাদ চৌধুরী প্রোডাক্টস কার প্রোডাকশন আমি বলবো না। Yes. যাই হোক, তোমার এখানে আমরা 11-11 পরে যারা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল করেছিলাম, আমার আজকে গৌরবে যে খান শওকত তাদের সবাইকে এবং স্বপন তাদেরকে নিয়ে আসছে। আমি এই জন্য খান শওকত এবং স্বপনকে আমার অন্তঃস্থল থেকে আমি এখানে লোক কম দেবো, কিন্তু এখানে 7 জন মুক্তিযোদ্ধা আছে। ফাইনাল এবং এই মুক্তিযোদ্ধারাই বাংলাদেশ স্বাধীন করেছিল এবং এই মুক্তিযোদ্ধারাই আমার জননেত্রী শেখ হাসিনাকে রিটার্ন নিয়ে আসবে। মানুষ এবং আজকে আর কথা বেশি বলার থেকে আমি একটা কথা বলবো, অতি শীঘ্রই ইনশাআল্লাহ, অনেকে বলেছে 20 বছর 30 বছর, অনেকে বলে 100 বছর আসবে না, অতি শীঘ্রই জননেত্রী শেখ হাসিনা এজ এ প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসছে ইনশাআল্লাহ। ভেরি সুন এখানে ঘোষণা দিলাম, ইনশাআল্লাহ দেখবেন আপনারা কি হতে যাচ্ছে। আজকের থেকে প্রত্যেকটা দিনে চেঞ্জ হতে যাচ্ছে। এই যে তারেক জি আসতেছে, ওই বিমানের ওই কি 2 ক্রু চেঞ্জ করতেছে, কে বলতেছে ওখানে ইটস এ প্রি প্ল্যান, মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছে যে ইলেকশন করে জামাত ক্ষমতায় আসবে এবং নিশ্চিত করবে। নো, ইট ইজ নট পসিবল। জামাতও আসতে পারবে না, যদি রেডিকুলাসলি প্ল্যান করে বিএনপিও করে, কেউ আসতে পারবে না। আওয়ামী লীগ কি আসতে হবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনা রিটার্ন আসবে শতভাগ ভোট দিয়ে। 1970-এ যেভাবে জনগণ বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল, আমার তো মনে হয় এবার আরো বেশি, কারণ বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙ্গার জন্যে অনেকেই শেখ হাসিনাকে হয়তো পছন্দ করতেন না, নিউট্রাল লোকজন, বা 32 নম্বরে ভাঙ্গার পর থেকে শতভাগ লোকের মধ্যে 80% লোক এখন বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং সেই বঙ্গবন্ধুর ভালোবাসা আজকে আর, এবং ভোট যদি নিরঙ্কুশ, যদি ক্রিস্টাল ক্লিয়ার ভোট হয় ইনশাল্লাহ হবে, তাহলে জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশ পরিচালনা করবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু রিজাইন করেন না, কি হবে আল্লাহ জানে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হোক শেখ হাসিনার সংগ্রাম পরিষদ। ডক্টর মাসুদ একটা প্রশ্ন আছে, প্লিজ প্লিজ প্লিজ, এটা প্রশ্ন আপনার কাছে। শিবির লীগ কমিটি কে বানিয়েছিল? আপনি জানেন না? আপনাকে আমি উত্তর দিয়ে দেই, সে আওয়ামী লীগের মহাসচিব কাউয়া কাদের, ওই শিবির লীগ কমিটি বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমালোচনা